নমস্কার, স্পিরিচুয়াল টক বাই অর্জুন রয়ে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার কর্মযোগের দ্বিতীয় ভাগ নিয়ে আলোচনা করব। ফলাফল ভগবানে সমর্পণ। ভগবান অর্জুনকে কর্মের মাধ্যমে আত্মার মুক্তির পথ নিয়ে বলছেন, ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যস্যাধ্যাত্মচেতসা নিরাশীর্নির্মমো ভূত্বা যুদ্ধস্ব বিগতজ্বরঃ ये मे मतमिदं नित्यं मनुतिष्ठन्ति मानवाः श्रद्धावन्तो न सूयन्तो मुच्यन्ते तेऽपि कर्मभिः। ঈশ্বরী কর্তা তারই হাতের যন্ত্র হয়ে আমি কাজ করছি, এরূপ বিচার করে সমস্ত কর্ম করতে হবে, অর্থাৎ ফলাফল ভগবানে সমর্পণ করতে হবে। গীতার এই কথাই চিরাচরিত শ্যামা সঙ্গীতে উঠে এসেছে। সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করিয়া। সতর্কতা বা কশন। ये त्वेदभ्यसूयन्तो नानुतिष्ठन्ति मे मतम् सर्वज्ञानविमूढांस्तान् विद्धि नष्टान् चेतसः इन्द्रियस्येन्द्रियस्यार्थे रागद्वेषौ व्यवस्थितौ तयोर्नवशमागच्छेत् तौ ह्यस्य परिपन्थिनौ। এই শ্লোকটি বলার ঠিক পরপরই ভগবান জোরালোভাবে সতর্ক করে বলছেন, ওনার এই নির্দেশ যদি কেউ অকল্যাণকর ভেবে কর্ম ভগবানে অর্পণ না করে এবং নিজের ভোগ বাসনার জন্য কর্ম করে, তাহলে এই কর্মই মানুষের ইহকাল ও পরকাল বিনষ্টের জন্য কারণ হবে। অতএব ভগবান বলছেন, কর্ম করার সময় আসক্তি ও বিদ্বেষের বশবর্তী হয়ে কাজ করা উচিত নয়, কেননা নিয়ন্ত্রণহীন ইন্দ্রিয়গুলোর মাধ্যমে সৃষ্ট এই আসক্তি ও বিদ্বেষ নির্বাণ লাভের পরিপন্থী হয়ে থাকে। তাই নিজের উপর আরোপিত দায়িত্ব তা যদি দোষযুক্ত হয়েও এরপরেও তা উত্তমভাবে সম্পাদন করতে হবে। নিজের ধর্ম তথা দায়িত্ব পালন করে জীবন অবসানও শ্রেয়। শ্রেয়ান স্বধর্মো বিগুণ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয়ঃ পরধর্মো ভয়াবহঃ। মানুষ কেন অনিচ্ছা সত্ত্বেও পাপাচারে লিপ্ত হয়? কেন মানুষ ইন্দ্রিয়র কাছে হার মেনে থাকে? এখন অর্জুনের প্রশ্ন, ভগবান ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে কর্মফল ভগবানে অর্পণ করে কাজ করতে বলেছেন, কিন্তু ইচ্ছা থাকার পরেও মানুষ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে না, উপরন্তু অনিচ্ছা সত্ত্বেও বলপূর্বক পাপ আচরণে নিজেকে নিয়োজিত করে থাকে। তার উত্তরে ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ কাম এষ ক্রোধ এষ রজো গুণ সমুদ্ভবঃ মহাশনো মহাপাপ্মা বিদ্যেনমিহ বৈরিণম ধূমেনাव्रियते वह्निर्यथादर्शो मलेन च यथोल्बेनावृतो गर्भस्तथा तेनेदमावृतम्। রজগুণ থেকে উৎপন্ন কাম বা লাস্ট, যা নিঃসন্দেহে সর্বগ্রাসী, ও এই কামকে দমন করে রাখলে যে ক্রোধ উৎপন্ন হয় তা মহাশত্রু। তাই এই কাম ও ক্রোধ মানুষের ইচ্ছার বিরুদ্ধে জোর করে মানুষকে পাপ কর্মে লিপ্ত করে থাকে। যেখানে ধোঁয়া আগুনকে আবৃত করে রাখে, জরায়ু গর্ভকে আবৃত করে রাখে, একইভাবে সর্বগ্রাসী কাম মানুষের বিবেক তথা বুদ্ধিকে আবৃত করে রাখে। যেহেতু কাম বা স্ট্রং অ্যাটাচমেন্ট ইন্দ্রিয়কে বশীভূত করে ফেলে, তাই এই পাপ স্বরূপ কামকে পরিত্যাগ করতে হবে। বিষয় তৃষ্ণার কোনো শেষ নেই, যা মহাভারতের আদি পর্বে পর্যন্ত উল্লেখ করা আছে। কাম্য বস্তুর উপভোগে কখনো কামনার শান্তি হয় না, বরং আগুনে ঘৃত তথা ঘি সংযোগ করার মতো তা আরো বেশি বৃদ্ধি পায়। পৃথিবীতে যত ধান্য, জব, হারিণ্য, পশু ও স্ত্রী আছে, তা একজনের পক্ষেও পর্যাপ্ত নয় এই সর্বগ্রাসী কামকে সন্তুষ্ট করার জন্য। এখানে এটিও স্পষ্ট যে কামের সাথে মাংসাহার, প্রতিপত্তি ও সম্ভোগ জড়িত, যার কোনো শেষ নেই। সুতরাং বিষয় তৃষ্ণা ত্যাগ করা উচিত, অর্থাৎ বিষয় থেকেও, বিষয় চিন্তা থেকে নিজেকে নিবৃত্ত করা আমাদের লক্ষ্য হওয়া উচিত, অর্থাৎ ত্যাগেত শান্তিরন্তরম। গোল্ডেন অ্যাডভাইস ফ্রম কৃষ্ণ। ভগবান তাই একেবারে এই অধ্যায়ের শেষের দিকে এটি গোল্ডেন অ্যাডভাইস আমাদের জন্য দিয়েছেন। ইন্দ্রিয়াণি পরাণ্যাহুরিন্দ্রিয়েভ্যঃ পরম মনঃ
मनसस्तु परा बुद्धिर्यो बुद्धेः परतस्तु सः एवं बुद्धेः परं बुद्ध्वा संस्तभ्यात्मानमात्मना जहि शत्रुं महाबाहो कामरूपं दुरासदम्। দেহ অপেক্ষা ইন্দ্রিয় শ্রেষ্ঠ, ইন্দ্রিয়গুলো থেকে মন শ্রেষ্ঠ, মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, এবং এই বুদ্ধির পরিচালক যিনি তিনি হচ্ছেন আত্মা, এবং এই আত্মার যার সাথে সংযুক্তি রয়েছে তিনি হচ্ছেন শুদ্ধ বুদ্ধি মুক্ত স্বভাব সম্পন্ন পরমাত্মা। অতএব তুমি সচেতনভাবে বুদ্ধির সাহায্যে মনকে নিশ্চল করো এবং কাম ও বাসনাকে পরাজিত করো। এই শ্লোক আমাদের তাও শেখায় ইন্দ্রিয়ের ইচ্ছায় মন চাইলে একটা কাজ করে ফেললাম, তা ভগবান নির্দেশিত নয়। কাজ হতে হবে বুদ্ধিদীপ্ত, সুচিন্তিত। আর এই বুদ্ধির পরিচালক যদি বিবেকরূপী কাম বাসনাহীন ব্রহ্মে নিরূপিত আত্মা হয়, তাহলে যে কোনো কাজই পারমার্থিক কাজ হয়ে যায়। সবাইকে ধন্যবাদ মনোযোগ দিয়ে গীতার 3য় অধ্যায়ে আত্মস্থ করার জন্য। গীতার এই সরল ভাবানুবাদকে ছড়িয়ে দিন, ভিডিওতে লাইক করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার শরীর ও মনের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আমি অর্জুন, নমস্কার। ओम तत्सत् इति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे कर्मयोगो नाम 3योऽध्यायः। ओम